রেয়ার প্রোফাইলে আসলে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভাল লাগছে যে ওরা আগের নিশান এক্স-ট্রেইল এর মানে আগের জেনারেশন নিশান এক্স-ট্রেইল এর যে টেইল ল্যাম্পের ডিজাইনটা সেটাকে ওরা কিন্তু অমিট করে নাই, মানে বাদ দিয়ে দেয় নাই। এখানে যদি খেয়াল করে দেখেন নিশানের নতুন লোগোটা এখানে দেওয়া আছে। এটা দেখতেও অনেক বেশি প্রিমিয়াম লাগে। আপনার শার্ক ফিন এন্টিনা থাকতেছে, রিয়ার স্পয়লার থাকতেছে এবং স্পয়লারটা দেখতে অনেক বেশি স্পোর্টিয়ার। প্রত্যেকটা গ্লাসই এখানে কিন্তু ইউভি কাট প্রোটেক্টেড এবং এটা কমপ্লিটলি ব্ল্যাক টিন্টেড গ্লাস। এখানে যদি আমরা নিচের দিকে দেখি, এখানে ব্যাজিং গুলো দেখতে পাচ্ছি এবং পাওয়ার এর ব্যাজিং আছে এবং ফোর্স এর ব্যাজিং আছে এবং সবার উপরে খুব সুন্দর করে নিশান এক্স-ট্রেইল এর ব্যাজিংটাও দেওয়া আছে। আর আমাদের ব্যাজিং তো দেওয়া আছে। এখানে দেখতে পাবেন যে অটো, জাপান আমাদের ব্যাজিংও এখানে দেওয়া আছে। এনিওয়ে সামনের মতো পেছনে একই রকমভাবে মানে বডি কালার, দেন হচ্ছে গিয়ে আপনার ম্যাট ফিনিশ একটা কালো কালারের বাম্পার, নিচে হচ্ছে নিকেল গার্নিশিং, এরপর হচ্ছে আবার সিলভার ম্যাট কালারের একটা ফিনিশিং এবং এই জিনিসটা দেওয়ার কিন্তু একটা পারপাস আছে যাতে এই গাড়িটা যেহেতু আপনি অল হুইল ড্রাইভের ফিচার্সগুলো পাবেন, তো আপনি গাড়িটা নিয়ে যেকোনো সময় অফরোডিংও করতে পারেন এবং অফরোডিং করলে কাদা, ছোট, ছোট পিবলস এগুলো যাতে আপনার গাড়ির রংটাকে নষ্ট না করে, এই কারণে কিন্তু জিনিসটা দেওয়া আছে। তো আগে নিশান এক্সের মতো এই গাড়িতেও আপনার পেছনে পাওয়ার টেলগেট দেওয়া আছে যেটা আপনি কি ফব থেকেও কন্ট্রোল করতে পারবেন, প্লাস ভিতর থেকেও কন্ট্রোল করতে পারবেন। আর এখানেও আপনার মনে হয় কিক সেন্সর দেওয়া আছে আই গেস, বাট কিক সেন্সর আমার হাত দিয়ে কখনো কাজ করে না। চাবি থাকলে এটা আরো প্রপারলি বোঝা যেত।